فتلك مظاهر। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন প্রিয় বোনেরা? আজকে আমার এটা দ্বিতীয় ব্লগ। এটা আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম। আমার শ্বশুরবাড়ির এই যে সামনের এই রাস্তাটা এত সুন্দর, আর সেদিন মানে ঝড় একটা ভাব ছিল, অনেক বাতাস। আমার তো মানে যে এত এত ভাল লাগছে আর কি। আর গরম তো ছিল অনেক, তো গরমের মধ্যে মানে একেবারে মনে হয় যেন অন্তরটা ঠান্ডা হয়ে গেছে এই জায়গায় দাঁড়ায়। আর এই যে পিছনের সাইডে হচ্ছে একটা খাল গেছে শ্বশুরবাড়ি, খালের পাশে আমার শাশুড়ির রান্নাঘর। আর এই যে হাঁসগুলো হচ্ছে ওই পারে আমাদের যে পুরান বাড়ি আছে সেখানের। আর এই যে আমার শাশুড়ি হচ্ছে বিকালবেলা সেদিন একটু চিকেন ফ্রাই করতেছিলাম, তো আমি এরকম করে দিছি, বাকিটুকু দিয়ে আমার শাশুড়িকে বলছি আপনি একটু নাড়াচাড়া করেন। আর এটা হচ্ছে তার পরের দিন আমরা একটু ঘুরতে গেছিলাম নদীর পাড়ে। তো সেদিন হচ্ছে আকাশটা এত সুন্দর ছিল, মানে আমি অনেক অ্যাঙ্গেল করে চেষ্টা করতেছি একটু সুন্দর আনতে, কিন্তু হয়তো পারতেছিলাম না। এটা হচ্ছে তার পরের দিন আমরা আসলে ঢাকা চলে আসি। ঢাকা চলে এসে আসলে এত ভারী ভারী খাবারের পর আমার খুব মানে কাজির ভাত না খাইতে আমার খুব মন চাইছিল। তো আপনাদের কার কার এলাকায় কাজির ভাত হয় আমাদেরকে জানাবেন, কারকে খান অনেক পদের ভর্তা দিয়া। তো আমার হচ্ছে আমাদের এলাকায় খুব একটা হয় না, কিন্তু আমার সেদিন খুব মন চাইছে। আর এটা হচ্ছে ধান। এটা আমি খই বানানোর জন্য আমার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। এগুলো হচ্ছে বাঁশফুলের ধান। এই ধানের খই খুবই হয়। এটা আমাদের বাসার ছাদে ছাদে আমার একটা মাটির চুলা আছে, এই চুলায় আমি হচ্ছে যে দেখেন কি সুন্দর গোটা গোটা খই ফুটবে, একটু পরেই ফুটবে আমার। মানে এই কাজটা করতে যে আমার নানির কথা আমার এত মনে পড়ছে। আমরা যখন ছোট ছিলাম আমার নানি এরকম হাতে ভেজে আমার জন্য খই পাঠাইতেন, মুড়ি পাঠাইতেন, অনেক অনেক কিছু নিয়ে আমার জন্য করছেন। তো নানি তো নাই, নানির স্মৃতিগুলাই হচ্ছে একটু আঁকড়ে ধরার চেষ্টা করি, আমার ছেলেকে খাওয়ানোর একটু চেষ্টা করি। তো এই যে আমি দ্বিতীয় ব্যাচের ধান দিয়ে এরকম খই করতেছি, আসলে জায়গাটা খোলা তো পড়ে যাইতেছিল আশেপাশে। আর এই যে দেখুন আমি ছবিতে দেখিয়ে দিতাম কত সুন্দর, মানে গোটা গোটা একটা খই হয়েছে, এত ভালো। তো খুবই ভালো লাগছে, এই প্রথম আমি চেষ্টা করছি না, এত এটা আপেল সুন্দর। না, এটা তো আর তরমুজ। বলো তরমুজ। হ্যাঁ, হ্যাঁ, এই যেটা আপেল, এই যেটা আপেল, হ্যাঁ, এটা আপেল। তারপরে বলো তো এটা কি? ফুল কি? এটা ফুল, এটা কি? আর এই তো এই যে কচুর, এটা হ্যাঁ। হচ্ছে বিকালের দিকে এটা কি? বিকালের দিকে আমার ছেলেটাকে একটু এটা পড়তে বসাচ্ছিলাম। এটা কি? এই যে ওকে আমি জিজ্ঞেস বাবু করতেছি আর এটা বাবু মা। কি ওইটা কি। চাঁদ ও চাঁদ চাঁদ। তো ও তো ভালো, বাবু, মানে হ্যাঁ। ছোট তো এখনও কথা শিখে নাই, তারপরে মূলত নতুন একটা এগুলো একটা কি করে বলো তো? আধা ভাঙা সব হ্যাঁ, ইয়েতে বলে আর কি, ছাতা, যেগুলো বলে হ্যাঁ। একটা এটা কি? ছাতা, মাম, এই আর কি। মা। তো এটা আপনারা কি? সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। আমার ছেলেটার এটা বয়স কি? মাত্র 19 মাস, 20 মাস আর কি ওর এটা কি? বয়স এটা এখন। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ দিলে পাখি। ও অনেক চালু, এবং এটা কি? আল্লাহ যেন ওকে একজন দিনদার বান্দা হিসেবে কবুল করেন। আপনারা, হ্যাঁ, একটু শেয়ার করতেছি আমার ছেলে পড়াগুলো আপনাদের সাথে। আরে কই? তো আপনি এটা কি? দোয়া করবেন আমার ছেলেটার জন্য। আর আমি যদিও চাকরি করি, এটা কিন্তু কি? এটা কি? চেষ্টা করি বাচ্চাকে এটা একটু কি? সময় দিতে। এটা হাম্বা। এটা আর এতে এটা হচ্ছে রাত্রের দিকে, রাতে এটা পরের দিনের আর কি, এটা পরের দিন রাতে আমি হচ্ছে একটু দুধ জাল দিব। এটা হচ্ছে আমার একটা দই মেকার আছে, তো দই মেকারে আমি একটু দই দই পাতবো আজকে। তো এই যে দুধ আমি জাল দিয়ে নিছি, এটা হচ্ছে আমার যে খালা আছেন, খালাকে আমি বলছিলামে আপনি যে দুধটা একটু ভালো করে জাল দিয়ে রাখেন। আর এটা হচ্ছে যে প্রাণের যে লিকুইড দুধগুলো আছে ওইটা। আর এখানে হচ্ছে মিঠাইয়ের একটা টক দই ছিল বা ফ্রিজে রাখা। তো এটার বীজটা আর কি এখান থেকে বের করতেছি, যে আমি অল্প মানে 1-2 চামচের মতো নিছি বীজ হিসেবে। তো এটাকে ভালো করে ফেটাই নিতে হবে, যেহেতু এটা ফ্রিজে ছিল। এবং চেষ্টা করবেন হচ্ছে পানির অংশটা না নেওয়ার, কারণ পানির অংশটা অনেক টক থাকে, আর এটা তো এমনি টক দই। তো এই পানির অংশটা পড়লে হবে কি দুধটা ছানা কেটে যাবে। তো এই জন্য হচ্ছে ঘন অংশটা নিয়ে ভালো করে একটু ফেটে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু অনেক ভালো করে ফেটে নিতেছি এটা, খুব ভালো করে। আর হচ্ছে এই যে দুধে আমি একটু একদমই কম, মানে একদম হাফ চামচ হচ্ছে আমি একটুখানি চিনি দিছি, কারণ আমি এটা হচ্ছে একদম মানে একদম টক করব না, আমার বাচ্চা যেহেতু খায় এত টক খেতে পারবে না। তো ওর জন্য হচ্ছে একটু নিউট্রাল, মানে টকও না মিষ্টিও না, এরকম একটা এইভাবে এরকম একটা দই পাতবো আর কি, এই জন্য। আর আমি কিন্তু আমার বাচ্চাকে সবসময় ঘরে পাতে দই, কখনোই আমি মানে বাইরের দই, কেনা দই খাই না, কারণ বাইরের কেনা দই হচ্ছে অনেক মানে মিষ্টি থাকে অনেক, আর এগুলো স্বাস্থ্যসম্মত না। আর আমি নিজে যেহেতু একটু ডায়েটের মধ্যে আছি, এই জন্য আমি চেষ্টা করি হচ্ছে একটুখানি
স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার। আর এই যে আমি একটু হাত দিয়ে বারবার চেক করে নিতেছিলাম যে দুধটা কতটুকু গরম হয়েছে কিনা, এক আঙ্গুল সহ্য করার মতো হয় কিনা এইরকম। তো এই তো, আর এই যে বাটিটা, এটা হচ্ছে আমার দই মেকারের সাথেই ছিল এই বাটিটা। এই বাটিতেই হচ্ছে দই বসাই আমি। তো এই যে আমি এখন আমার দুধটা হচ্ছে একটা আঙ্গুল রেখে আমি মানে মোটামুটি 10 সেকেন্ড মতো আমি রাখতে পারি এরকম, মানে খুব গরমও না, আবার হচ্ছে একদম মানে কুসুম গরম না, হ্যাঁ একটু বেশি কুসুম গরম থেকে একটু বেশি। তো এই যে এখন আমি একটু বাকি যতটুকু একটু হিট আছে ততটুকু আমি একটু বের করে নাড়া দিয়ে নিতেছি, ভালো করে নাড়া দিয়ে আমি হচ্ছে এরপরে ওই টক দইটাকে মিশিয়ে নিব। তো এই দই বানানোর ক্ষেত্রে এই জিনিসটাই মেইন, যে হচ্ছে তাপমাত্রাটা ঠিক মতো ধরতে পারা। তো অনেকের আমি এর আগেও অনেকবার হচ্ছে বাড়িতে দই পেতে, মানে নর্মালি স্বাভাবিক যেভাবে কাপড় চোপড় দিয়ে একদম গরমে রেখে তারপর দই পেতে দেখছি হয় না ভালো। এই দই মেকার কেনার পরে আলহামদুলিল্লাহ আমাকে কখনোই দই মানে বানাতে গেলে কোনো সমস্যা করতে হবে না, মানে একটা মানে ছোটো বাচ্চাও এটা দিয়ে দই বানাতে পারবে, এত সহজ। তো আপনারা যারা একটু ইয়েতে আছেন দই মেকার কিনবেন কি কিনবেন না, মানে এটা অবশ্যই কিনবেন। আর এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমি টক দই মিশিয়ে দিয়েছি, মানে বীজ যেটা সেটা মিশিয়ে দিয়ে যেরকম ভালো করে নেড়ে নিতেছি। তো এটার সাথে একটা মানে প্লাস্টিকের ঢাকনার মতো আছে, কিন্তু আমার বাচ্চা হচ্ছে এটা হারাই ফেলছে দেখে আমি হচ্ছে 4 কাপের যে পিরিচ আমার এটার মাপের সাথে যায়, এই জন্য হচ্ছে 4 কাপের পিরিচ দিয়ে মাপ দিয়ে উপরে আবার আরেকটা কভারের মতো আছে প্লাস্টিকের, এই যে দেখতে পারতেছেন যে উপরে আরেকটা কভারের মতো আছে সবুজ, এই যেভাবে আমি হচ্ছে 4 কাপের পিরিচ দিয়ে ঢেকে দিয়ে উপরের আরেকটা কভার দিয়ে আমি এটা দই মেকারেরই কভার দিয়ে আমি ঢেকে দিয়ে এখন এটা আমি মেশিনে বসাই দিব। তো এই যে এটা হচ্ছে আমার মেশিনটা, এই যে আমি মেশিন অলরেডি বসাই দিছি ইয়েতে। এই যে এই মেশিনটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনছিলাম, অনেক ভালো অনেকে দই মেকারে বিভিন্ন রিভিউ দেয়, ভালো হয় না খারাপ হয় না। আপনি ভালো মেশিন কিনলে অবশ্যই আপনার দই সুন্দর হবে, আর এটাতে অনেক সময়ও লাগে না। আমি দেখছি অন্য টাইমে বানায় যে হচ্ছে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই ভালো দই হয়ে যায়। আর হচ্ছে এই যে আমি এটা হচ্ছে লাইন দিয়ে দিলাম, যে লাইট জ্বলে উঠছে, তো এইভাবে এটা থাকবে, সারা রাত থাকবে। আর এই তো এটা হচ্ছে এশার নামাজের পরে আমার বাচ্চাটা অনেক বায়না ধরে ও একটু বাইরে হাঁটতে বেরোনোর জন্য। আসলে বাসায় তো আসলে ওকে বাইরে বের হওয়ার মতো মানুষ নাই, তো আমি দেখা গেছে অফিস থেকে আসার পরে ওকে আমাকে দেখে আরও বেশি বায়না ধরে আর কি, বাইরে যাবে। তো এই যে একটু বিকালে রাতের দিকে আর কি আমি একটু এশার পরে আমি ওকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। তো আমার হচ্ছে ভাগ্নে আছে একজন, বাসার নিচেই থাকে। তো ওকে ডেকে নিলাম যে তুমি আসো, বাবুকে একা আসলে রাস্তায় আমি তো ওইভাবে যাই না। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আমার ভাগ্না, তো আর আমার ওকে দেখে তো আমার ছেলে মানে খুশিতে আটখানা, মানে ভাইয়াকে পাইছে। তো এই যে সামনের এই রাস্তাটা অনেক সুন্দর, আমার বাসার সামনের রাস্তাটাকে একটু ঢালাই করার, মহল্লার ভিতরের রাস্তা তো রাতের দিকে হচ্ছে একদম মানে নিরিবিলি হয়ে যায়, ভালোই লাগে এই রাস্তা দিয়ে হাঁটতে। এই যে সামনে তো হাঁটতেছি, তো ওই যে সামনে হচ্ছে একটা টঙের দোকান আছে, এই টঙের দোকানে হচ্ছে আমার ছেলেটা যেখানে দৌড়ে চলে যাচ্ছে আগেই, তো ও হচ্ছে এই টঙের দোকানে একটু চা খাবে মনে হয়। তো টঙের দোকান দেখি সে তার মানে বায়না ধরা শুরু হয়েছে যে একটু চা খাবে। এই পরে আমি তো লোকও নাই, এখন অন্ধকার রাত হয়েছে থেকে, তো আমি আমার ভাগ্নেটাকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি ওকে নিয়ে একটু বসো এইখানে, আমি আবার একটু পান সুপারি কিনতে যাব আমার মায়ের জন্য। তো যে ও এখানে ওকে নিয়ে বসতেছে, আর ও তো এটা সেটা কত কথা খালি বলতেছে, চা দেন চিপস দেন, মানে কত তার আবদার আর কি, যে বারবার খালি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছে এটা দেন ওটা দেন। তো যে আমি আবার একটু ওদেরকে বসাই রেখে আমি একটু পান সুপারি কিনতে আসছি। আমার মা একটু পান সুপারি খেয়ে সামনেই এই বুড়া চাচা, ওনার কাছ থেকে আমরা কিনি, মহল্লার এখানেই আর কি উনি বসেন মহল্লার ভিতরেই। তো যে আমি পান সুপারি কিনে এখন বাসায় চলে আসছি আর কি।
বাবুকে নিয়ে। তো এখন হচ্ছে রাত্রে মানে অনেকটা মানে ঘুমানোর আগেই আর কি। তো এই যে আমি ওয়াশিং মেশিনে রাতে কাপড় দিয়ে রাখি। রাতে কাপড় দিয়ে রাখলে যেটা হয় যে মেশিনে সকালে ধুইতে আর কি সকালে রোদটা কাজে লাগানো যায়, নাহলে এই ধুইতেও তো প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগে মেশিনের, তো দেখা যায় রোদ নষ্ট হয়। তো এই জন্য আমি যে মেশিনের অপশনগুলো অন করে দিলাম, একটা একটা করে মেশিনের অপশন দিয়ে দিয়ে আমি হচ্ছে নিজে থেকে সিলেক্ট, এগুলো অটো সিলেক্টের মেশিন, মানে আপনার জাস্ট কিছুই করা লাগবে না, স্টার্ট বাটন চাপ দিলে হয়। কিন্তু আমি আবার নিজে একটু সিলেক্ট করে দিই, এতে হচ্ছে একটু ধোয়াটা ভালো পরিষ্কার হয় অটো সিলেক্ট। তো এই যে 48 মিনিট লাগবে আমার এটা হইতে। তো আমি এই যে মেশিন অন করে দিয়ে এখন আমি হচ্ছে একটু ঘুমায় যাব। আর আমার মেশিনটা একটু দেখে, এটা হচ্ছে এলজির একটা মেশিন, এটা মনে হয় 7 কেজি কি 8 কেজির মেশিন মনে হয়। এটা আমি অনেক বছর ধরে ইউজ করতেছি, আজকে মনে হয় 4 বছরের মতো হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলায় যে আমার দইটা দেখাচ্ছি আপনাদের সাথে, কত সুন্দর দই হয়েছে দেখছেন। এই যে আমি একটু মানে উপরে চামচ দিয়ে দেখাইতেছি যে কত সুন্দর জমছে আর কি দইটা। তো এই যে আমি আমার সকালে আবার আমি একটু রুটির সাথে দই দিয়ে খাই। তো এই যে দেখেন মাশাল্লাহ কত সুন্দর দই হয়েছে। তো আমি একটু দই নিয়ে নিলাম পাতে। তো এই তো আপনারা একটু জানাবেন, আমি একটু ডিটেলস দেখালাম এই দই মেকারের, কারণ হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে বা একটু যেন কিনবেন কি কিনবেন না দই মেকার একটু রিভিউ চান। তো এই জন্য আমি একটু ডিটেলসই দেখাই দিলাম যে দই বানানো থেকে শুরু করে কত সুন্দর দই হওয়া। তো এই তো এখন হচ্ছে রাতের বেলা এটা হচ্ছে যে আমাদের হিজাবগুলো থাকে না, ইনস্ট্যান্ট হিজাব বা মালয়েশিয়ান হিজাব নর্মাল দোকানের। তা আমরা তো হচ্ছে মানে আমি তো হচ্ছে নেকআপ পরি। তো যেটা হয় যে এই হিজাবগুলোর সাথে কিন্তু কোনো নেকআপ থাকে না অ্যাটাচ। আবার যে ওয়ান পার্টের নেকআপ, সেই ওয়ান পার্টের নেকআপগুলো আমি পরতে পারি না, আমার মাথা ব্যথা করে। আবার নোজ নেকআপও পরতে পারি না। তো এই কারণে আমি যেটা করি, আমি হচ্ছে বাটন মেকআপ পরে আমি ইউজ টু। তো এটাতে আমি হচ্ছে আজকে একটু বাটন লাগাবো। তো এই যে 2টা দড়ি দেখাই দিলাম, এরকম 2টা দড়ি আমি বানাই নিছি। আর হচ্ছে এই যে টিপ বোতামের পাতা, এই টিপ বোতাম দিয়ে আমি এটা হচ্ছে হাতে সেলাই করে আমি এটা লাগাই নিব। তো আপনারা যদি কেউ বাটন মেকআপ পরেন বা বাটন মেকআপ ইউজ টু থাকেন, তারা কিন্তু খুব সহজেই এটা এই যে কোনো ইনস্ট্যান্ট হিজাবকে, মালয়েশিয়ান হিজাবকে আপনারা নেকআপ। তো এই তো আমি হচ্ছে এখন আমার লাগানোর পর আমি একটু দেখাচ্ছি যে আমি দুই পাশে 2টা বাটন অ্যাড করে নিয়েছি, ভিতরে আমি হচ্ছে ফিতা দিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার নেকআপটা, বাটন নেকআপটা, এই নেকআপটা আমি অ্যাটাচ করে দেখাচ্ছি যে এটা কীরকম। ফিতাটা হচ্ছে আমি মাথার পিছনে বাঁধতে হয়, মাথার পিছনে বেঁধে এরপরে হচ্ছে নেকআপটা পরলেই সুন্দর সেট হয়ে যায়। তো এটা হচ্ছে সকালবেলা আমার অফিসে যাওয়ার দিন, আমি তো এই যে সকালে অফিসে এটা লঞ্চের ভিতরে। তো যে একটুখানি আদা চা খাচ্ছিলাম, আদা চা খেতে খেতে একটু শ্যুট করে নিলাম। বাইরের এই জায়গাটা এত সুন্দর, মানে নদীর পাড়ে কি সুন্দর, আপনাদের সাথে একটু দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে মোক্তারপুর ব্রিজ, আপনারা চিনেন কি না, কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ক্রাউন সিমেন্টের যে কারখানাটা, সেটা। আর আমি যে লঞ্চে একটু শ্যুট করে নিতেছি আপনাদের জন্য। এই যে কী সুন্দর নদী, আমি মানে সকালবেলা এই জায়গাটা আসলে আমার মনটা এত ভালো হয়ে যায়। আর লঞ্চের জার্নি তো এমনি অনেক আরামদায়ক। তো এই যে মাশাল্লাহ চারপাশে নদীর কত সুন্দর দৃশ্য। তো এই তো এভাবে দেখতে দেখতে আমার অফিস আসলে মুন্সিগঞ্জ, তো আমি প্রায় কাছাকাছি পৌঁছাই গেছি। এই যে প্রায় লঞ্চ এখনই হচ্ছে ঘাটে ভিড়বে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে টার্মিনাল। তো ওখানে আমি হচ্ছে এখন নেমে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর হচ্ছে কোন কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনারা বেশি পছন্দ করবেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।